ইন্ডিয়াকে ফুল প্যাকেট করে দিবে আজকে ওয়েস্ট ইন্ডিজ। ইন্ডিয়াকে ফুল প্যাকেট করে দিবে আজকে ওয়েস্ট ইন্ডিজ। এই কথাটা বলেছেন বিভিন্ন স্পোর্টস জার্নালিস্ট যারা আছে তারাই বলেছেন। তো আজকে সুপার এইটার শেষ ম্যাচে জি ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে টিম ইন্ডিয়ার খেলা। তো এখানে যে জিতবে সে কিন্তু সেমিতে যাইবে। তো অনেকে বলতেছে ইন্ডিয়া আজকে হারবে, ইন্ডিয়া আজকে হারবে, কারণ কলকাতা ইডেন গার্ডেনে খেলা। সেই গার্ডেনেই ওই ম্যাচটা ওই স্টেডিয়ামে টিম ওয়েস্ট ইন্ডিজ কিন্তু লাস্ট 10 বছর আগে কিন্তু কাপ নিয়েছে। লাস্ট 10 বছর আগে টি-20 ওয়ার্ল্ড কাপ ওই মাঠ থেকে কিন্তু নিয়েছে। তো তারা সেখানে ভালো পজিশন বুঝবে, মাঠের কন্ডিশন অনুযায়ী তারা কিন্তু খেলবে এবং টিম ইন্ডিয়া ফুল প্যাকেট হয়ে যাবে, এটা সবাই কিন্তু বলতেছে। আমি স্পেশালি এখন কিছু বলবো না, কারণ খেলা এখন ম্যাচের মোমেন্টাম কখন যে ঘুরে যায় তারপরেও কিছু বলা যাচ্ছে না। কিন্তু টিম ইন্ডিয়া টিমটা এখন পাড়ার ক্রিকেট টিম হয়ে গেছে। টিম ইন্ডিয়া কিন্তু পাড়ার ক্রিকেট টিমটা হয়েছে। সেখানে তাদের এগেইনস্টে জিম্বাবু 180+ রান করতেছে, বা তাদের বোলিং ডিপার্টমেন্টটা লো স্কোর হয়ে গেছে, তাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা একবারে ফুল প্যাকেট রাস্তা হয়ে গেছে। এখন সেই জায়গা থেকেই কিন্তু ইন্ডিয়া অনেক চাপের মধ্যে আছে। সেই জায়গায় ইন্ডিয়া কিন্তু অনেক চাপের মধ্যে আছে এবং ওয়েস্ট ইন্ডিজের বলাররাও যেভাবে মারে, যেভাবে খেলায়, তো আমাকে এটা জিনিস ভাবাবে অবশ্যই যে টিম ওয়েস্ট ইন্ডিজ তাদের ব্যাকটি প্লেয়ার কিন্তু ছক্কা মারার যোগ্যতা রাখে, এবং তারা যদি কোনোভাবে আজকে এই ম্যাচটা জিততেছে তাহলে ইন্ডিয়া কিন্তু বাই টাটা খতম হয়ে যাবে। এবং বাংলাদেশি দর্শক হিসেবে আমরা কি চাই এটা আপনারা অনেকেই জানেন। তবে এখন দেখা যাক যে ইন্ডিয়া কতটুকু তারা কন্ট্রিবিউট করার চেষ্টা করবে, তারা কতটুকু যোগ্যতা প্রমাণ করতে পারবে। এবং ওয়েস্ট ইন্ডিজ অলওয়েজ ফেভার টিম। সে খেলতে জানে, ওয়েস্ট ইন্ডিজ রান করতে জানে, তারা বড় বড় ছক্কা মারে। ওয়েস্ট ইন্ডিজের সম্পর্কে সবাই জানে, ওয়েস্ট ইন্ডিজ সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। ওয়েস্ট ইন্ডিজ অ্যাজ এ বিগ টিম, তো পাশাপাশি ইন্ডিয়াকে আপনি ফেলে দিতে পারবেন না। ইন্ডিয়াও কিন্তু অ্যাজ এ বিগ টিম। তো ইন্ডিয়ার বলারগুলো যদি একটু ইমপ্রুভ করার চেষ্টা করে হয়তো তারা ম্যাচটা ভালো কিছু জিততে পারবে। হয়তো তারা ম্যাচটা ভালো কিছু করতে পারবে। এবং টিম ওয়েস্ট ইন্ডিজ তাদের বোলিং ডিপার্টমেন্টটা যথেষ্ট লেভেলের করতে হবে আজকে, যদি তারা ম্যাচটা জিততে চায়। ইন্ডিয়ার এগেইনস্টে কমপক্ষে 250 রান টার্গেট দিতে হবে তাদেরকে। ইন্ডিয়ার এগেইনস্টে 250 রান টার্গেট না দেওয়া পর্যন্ত তারা কিন্তু ম্যাচটা জিততে পারবে না কোনোভাবে। ওয়েস্ট ইন্ডিজের বোলিং অতটাও ভালো না। ওয়েস্ট ইন্ডিজের বোলিং কিন্তু অতটাও ভালো না। তাদেরকে এই জায়গায় কাজ করতে হবে, ব্যাটিং ডিপার্টমেন্টটা একটু কষ্ট করতে হবে, ব্যাটিং ডিপার্টমেন্টটা ভালো করতে হবে। টিম ওয়েস্ট ইন্ডিজের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এবং টিম ইন্ডিয়া দেখা যাক তারা কী করে। এখন অ্যাজ এ দর্শক হিসাবে, অ্যাজ এ স্পোর্টস জার্নালিস্ট হিসাবে, তো আমরা চাইবো খেলাটা মজা হোক, মানে আমরা পাবলিক বিনোদন পাই খেলাটাতে। খেলা দেখিয়া যদি শান্তি না পাই তাহলে সেই খেলাটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। মাঝখান থেকে আমাদের খুব খারাপ লাগে যে আমাদের খেলা দেখাটা সময়টা খুব নষ্ট হইলো। এবং এত একটা সময় পরিশ্রম দিয়েও আমরা যদি খেলাটার মধ্যে শান্তি না পাই তাহলে ধেত্তেরিকা এগুলা গ্যামজাম হয়ে আছে। তো আমরা চাই ইন্ডিয়া জিতুক বা ওয়েস্ট ইন্ডিজ জিতুক, খেলাটার মধ্যে অস্থির উত্তেজনা কাজ করুক, আমরা দর্শকরা যেন খেলা দেখে শান্তি পাই। ইন্ডিয়া এখন ফুল প্যাকেট হয়ে যাবে, এটা দেখার বাকি সবটি। তো অপেক্ষা করেন ইন্ডিয়াকে ফুল প্যাকেট করে দিবে টিম ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং টিম ওয়েস্ট ইন্ডিজ। অভিনন্দন, শুভকামনা রইল আগাম।